জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সেটা অনেকদিন পর এলাম, 2-3 সপ্তাহ পরে এলাম। তো আজকে যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে, পেছন দিকে তো বেলুনগুলো দেখতেই পাচ্ছেন, পুরো সাজানো আছে, তার মানে কিছু তো আছে পার্টি ফার্টি। হ্যাঁ, আজ আমার হাজব্যান্ডের বার্থডে, ইয়ে। তো আমি আপাতত দেখবেন না, আমি পুরোপুরি মানে এখন সাজাচ্ছি ঘরটা, এখনও নেই, এখনও অফিসে গেছে, তবে পুরোপুরি ভাবছি বেলুন দিয়ে পুরো সাজিয়ে দিই। ও আসবে, পুরো সারপ্রাইজ হয়ে যাবে। আর কেক টেক কেনা হয়ে গেছে, আর বাকি শুধু বেলুনগুলোই সাজানো বাকি আছে। বেলুনগুলো আমি ফটাফট সাজিয়ে নিই। তো সঙ্গে থাকুন আর দেখুন আমি কি করছি। তো ছোটোখাটোই করবো, একা তো একা বলবো না, একা হোক আর দুকা হোক, করতে ইচ্ছা হলে সব কিছু করা যায়। তো আমি আপাতত সব করবো, কী করবো তো দেখতে থাকুন। তো তো আমি এখন একটু বেলুন সাজাবো। মনে হচ্ছে এদিকে বেলুনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না? এদিকে ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। ভয় লাগে, ভীষণ ভয় লাগে বেলুন ফেলুনে ফুটে গেলে না। আগে তো বেলুন ফোলাতে, মানে বেলুন ফোলাটা বেশি বেলুনে থুতু দিয়ে দিতাম বেশি। তো আপাতত এখন বেলুন ফোলাতে পারি, আগে পারতাম না এতটা। আর শুধু থুতু আর হাওয়ার মুখে ভিতরে ছিল, থুতু আর মোটে 4টা বেলুন, সে বেলুনের উপর বসে গেছে। কালকে বললাম যে একটু বেলুন টেলুনগুলো একটু ফুলিয়ে দেওয়ার জন্য। আপাতত সব কিছু যতগুলো যা কিনেছি সব আমি আর আমার হাজব্যান্ড মিলেই কিনেছি। কারণ আমার এগুলো খুব ভালো লাগে, যে কারোর বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক, আর একটু সাজানো না হলে মজা লাগে না। সেটা কি, বার্থডে মানে যেই হোক স্পেশাল। কেউ যদি বলে যে না হয় না, পারি না, এটা হচ্ছে এক্সকিউজ তার লাইফে, সেটা হচ্ছে বড় এক্সকিউজ। সো no excuses, only do it, okay? তো কোনো এক্সকিউজ দেওয়া যায় না লাইফে। তুমি যদি লাইফে কখনো এক্সকিউজ দাও যেটা হচ্ছে না, হবে না, এটা কারণে হবে না, তো তুমি কখনোই আগে যেতে পারবে না। লাইফে এক্সকিউজটাকে কেটে ফেলতে খেতে। এটা আমিও শিখেছি অনেক, মানে লাইফে অনেক বছর পর আমি জিনিসটাকে লাইফে বাতিল করেছি। এটা তো আমি এটা করি। কী কালার দিই ভাবছি। এখানটাতে এই জায়গাটা তো হবে, এই জায়গাগুলোতে আমি ভালোভাবে পুরো যেটা ছিল ফুলেই নি আমি। আমি বললাম যে ওকে একটু তাড়াতাড়ি আসার জন্য, তো পারবো না। আগে আমাদের প্ল্যান ছিল যে তুমি কাজ থেকে তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে চেষ্টা করবো, 1-1:30টার সময় আসার চেষ্টা করবো। সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো আপাতত লাঞ্চ আমরা আজকে বাড়িতেই করবো, আর ডিনারটা আমরা বাইরে করছি। তো যখন আমরা বাইরে যাবো তখন নিশ্চয়ই ভিডিওটা করবো, থাকবেন। তো আমি আসার আগে আমি ফটো এগুলো করে নিই। কোথায় দিই, কালকে যতগুলো বেলুন ফুলাম তার মধ্যে, কালকে বলছি কালকে কিছু, মানে কালকে যে বেলুনগুলো এনেছি তার মধ্যে একটা বেলুন শুধু ফুটে গেছে, একটা লাল রঙের। আপাতত আর কিছু কালকে যে বেলুনগুলো সাজিয়েছিলাম, যে এগুলো কোটা সাজিয়েছিলাম, আর এই সাইডগুলো সাজিয়েছিলাম। আর আপাতত যে বাকি যে বেলুনগুলো বেঁচেছিলো সেটা বললাম যে সকালে করবো, অতটা রাতে আর সম্ভব হলো না। আর সঙ্গে আমার বড়ও হেল্প করেছিল কিছুটা। এখন আমি পুরোপুরি বেলুন পাউডারে
লাইফে সবথেকে বড় মানে সবথেকে বড় যেটা জিনিস হলো সেটা হচ্ছে হ্যাপিনেস। এটা সবথেকে বড় দরকার লাইফে। যদি হ্যাপিনেস যদি কারোর কাছ থেকে তুমি যদি চেয়ে নাও যে আমি এর কাছ থেকে একে এটা করবো বলে আমি তার কাছ থেকে ভালো জিনিস পাবো বা হ্যাপিনেস পাবো, সেটা তো সেটা তোমাদের মতন মূর্খ বা আমার মতো মূর্খ। তো এই জিনিসটা কখনো কারোর কাছে চাইবে না যে হ্যাপিনেস খোঁজার আগে টাকা নেই, যে আছে আছে যা যেটা হবে। নিজেকে হ্যাপিনেস রাখার জন্য তুমি কী করবে? তোমার যদি হ্যাপিনেস মনে হয় তুমি তাকে 1 টাকা দিতে পারো, তুমি সেটা যদি হ্যাপিনেস হয় তুমি সেটা করো। তুমি যদি বলো যে আমি জল খেয়ে হ্যাপিনেস হবো তো হ্যাপিনেস, তুমি বলো আমি ডান্স করবো তো হ্যাপিনেস। তো হ্যাপিনেস দরকার লাইফ। এটা হচ্ছে আমার 2 নম্বর মোটিভেশন। তো আজকে আমি বার্থডে সেলিব্রেটের সঙ্গে সঙ্গে আমি মোটিভেশনাল স্পিচ দিচ্ছি। তো আমি শুরু করলাম। আগের বার্থডেতে আমার বোন ছিল বলে ও আমার রাতে পুরোপুরি মানে আমি তো শুয়েছিলাম, আমার বোনই পুরোপুরি করেছিল, পুরো বেলুন সাজানো, পুরোপুরি একদম রেডি করেছে। সেদিনে পুরোনো ফটোগুলো আছে, আমি আপলোড করে নিই। ওকে, তো আমি বেলুনটা পুরোপুরি ফুলিয়ে নিই, তারপর আমি আবার আসছি ভিডিওতে। পুরোপুরি আপাতত সাজানো হয়ে গেছে, আর কিছু আমি সাজাইনি, জাস্ট হালকা হালকা সাজালাম। তো কেমন লাগছে কমেন্ট করে বলবেন। আপাতত যতটা সাজিয়েছি মনে হচ্ছে ঠিকঠাক, ছোটোখাটো ঠিকঠাক। পুরি সাজানো হয়ে গেছে। আর এখানে একটা করে দিয়েছি, এদিকে একটা করে দিয়েছি, এখানে একটা, এখানে একটা। আপাতত ওর জন্য ওয়েট করি কখন আসে, তখন আমি একটু বসে একটু টিভি দেখি, একটু ভিডিও বানাই, তারপর আমি আবার আসবো ও কেক কাটিংয়ের সময়। ওকে না তুমি জ্বালো, হ্যাঁ তুমি জ্বালাও তোমার, আমি জ্বালিয়ে দেবো, তুমি আমি জ্বালিয়ে দিচ্ছি তাহলে। না না এটা রাখো, সাইড রাখো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sandeep. Happy birthday to you. थैंक यू। हाँ बस ऐसे ही इतना। शिवांश पूरा बड़ा वाला, जितना बड़ा बाइट ले सकते हो। इतना बड़ा बाइक ले सकता था। थोड़ा सा लो, थोड़ा सा। खाने जा रहा हूँ। तुम नहीं खाते हो? चॉकलेट अच्छा नहीं लगता है? हाँ? थोड़ा सा कहाँ खा তুমি খেয়ে না वो खाबे ওটা ওর পছন্দ। খাও না वो मुझे দেখো आपके लिए निकाल दिया था केक। और को तुमको भी खिलाता हूँ। ये लो तुम। आपको लो। ঠিক আছে আমি লাস্টে ये लो। एक मिनट। दाल में ये दाल लगी दिला मार ये এটা খাও। ओकर का खा गया। मैंने खा लिया था। मैं आपके सर पे लगा। এটা কে চুজ করেছিল? হ্যাঁ এটা কে চুজ করেছিল? তো কেক কাটিং হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া আমি হচ্ছে। choose করে এবারে দিয়েছি। আমরা এখন একটু ছোট ডান্স পার্টি হবে। मैं उस तो पे यो। वाले আমার কপালে ইয়ে চলো
আপাতত রাতের ডিনারটা বাইরে করছি আজকের দিনে। আজ বাড়িতে যাবো, রান্নাবান্না করবো না, তো রাতের ডিনারটা আজকে বাইরে করছি, সেই জন্য আমাদের ডিনারের জন্য বাইরে যাচ্ছি। রেডি হয়ে গেছি, গাড়িটা একটু পোছাপুছি করছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টি ওয়েদার, গাড়িটা পোছাপুছি করে তারপরে বেরিয়ে যাবো। তার আগে আমি দু একটা ফটো তুলে নিই। কি হয়েছে? চলে এলাম, বিক্রি করতেই হবে। আমরা ফাইনালি চলে এসেছি কোথায়? রেস্টুরেন্ট। নাম নাম তো চেক করে দেখি, নাম তো জানি না। আমি দুজনে জানি না রেস্টুরেন্ট বলুন তো কোথায়, এখানে আর ভালো রেস্টুরেন্টে চলে যাবো। নাম তো এখানে এলাম ফ্যামিলি রেস্টুরেন্ট। ফ্যামিলি রেস্টুরেন্ট, নামই ফ্যামিলি রেস্টুরেন্ট। ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি। ও সালাম নমস্তে, সরি সালাম নমস্তে। সালাম নমস্তে, সালাম নমস্তে চলে এসেছি। সো দুজনেই বসবো, এই জায়গাতে বসবো, চলে এসেছি। বলবো বলো, এই সাইডগুলোতে বসবো, এদিক করে বসবো, চলে এদিকে নেই তো, সব চারটে চারটে করে। এই সাইডগুলো বসবে, কোন দিকে? ভিতরে ওগুলো ফ্যামিলিদের জন্য। সেন্টটা কত ঢিলা দিলে আওয়াজ হলো? আমাদের ডিনার কমপ্লিট, সব কিছু বেশ ভালো হলো, এনজয় করলাম। আজকে দিনটা খুব ভালোভাবে কেটেছে, তোমার ভালোভাবে কেটেছে আজকে দিনটা? হেভি সুন্দর। তো অফিসে একটুখানি হেডেক ছিল, বাদ বাকি হেভি গেল। আজকে দিনটা বেশ ভালোভাবে কেটেছে। তবে বাড়ি আসতে খুব লেট করেছে, তো কোনো ব্যাপার না। তো আমাদের ঠিকঠাক সব কেক কাটিং সব ঠিকঠাক হয়ে গেলো, ডিনারটা আমাদের হয়ে গেল। তবে আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে যাবো আর দেখ পুরো টানছে ঘুরে জন্য। তো আমি এখানে টাটা বাই বাই করেছি, তো টাটা বাই বাই, জয় শ্রী রাধে, সবাই ভালো থাকবেন, ওকে বাই। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।